তে আর জিমিনের ভাষায় আসতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে ডিনারে কি খাবি? কিছুই তো রান্না করা হয় নাই। কি আর খাবো, আয় তোকেই খাই। তোকে খেলে অত্যন্ত আমার জীবনটা ক্ষতির হাত থেকে বাঁচবে। কি যে বলস জিমিন, আমি আবার কি করলাম? এমন ভাব করছিস মনে হচ্ছে তুই কিছুই জানিস না। কেন, তুই যে আমার এত বড় তো সুন্দর সুন্দর রক্তগুলো ওই জঙ্গলের ভ্যাম্পায়ারকে খাওয়াবি সেটার কথাই বলছিলাম আমি। না গেলে হয় না রেতে, ভালোই ভালোই আমার কথাগুলো শোন, না হলে তুই পরে পস্তাবি। আমার কথাগুলো মিলিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ, পস্তালে পস্তাবো, কিছু স্বপ্ন পূরণ করার জন্য একটু একটু পস্তালে কিছু হয় না। আর যা হবে দেখা যাবে। এগুলো ভ্যাম্পায়ার ম্যাম্পায়ার শুধু কল্পনাতেই হয়, বাস্তবে হয় না, বুঝলি? তোর সাথে বোঝাবুঝি করতে লাগলে আমি পাগল হয়ে যাব। তুই যা বোঝার বুঝ, কচু বুঝলে কচু বুঝ, আর যদি না বুঝিস তাহলে কচু খা। আচ্ছা বাদ দে এসব কথা। তাহলে তো তুই যাবি মনে হয়। তো কবে যাচ্ছিস বল? কালকে গেলে ভালো হয় না? তাহলে কালকেই যাওয়া যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত এক্সাইটেড হতে হবে না। কালকেই যাবনি, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, রাত হয়েছে অনেক। কালকে সকাল সকালে বা উঠতে হবে। আচ্ছা আচ্ছা থাম, আমরা ডিনার করলাম না যে, কখন করবি? বাদ দে, আর করবো না। তোর কথা শুনে আমার পেট ভরে গেছে। তারপরে তারা দুজন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দে দে, এই দে উঠ না। এবার কিন্তু আমি পানি ঢেলে দেবো তোর মুখে। কালকে রাতেই বললো সকাল সকাল উঠে সকাল সকাল যাবো, এদিকে দুপুর হয়ে যাচ্ছে তা ঘুম থেকে ওঠার নামই নাই। তে উঠবি কি তুই নাকি? আরে আরে উঠছি, একটু থামা হয় না? একটুকু ঘুমাতে দেয় না মেয়েটা, আর ভালো লাগে না তোর। তারপর তে আর জেমিন ব্রেকফাস্ট করে রেডি হয়ে হোস্টেল থেকে বের হয়। এখনো বলছি, তুই কি সত্যি যাবি কি না? এখনো সময় আছে, ভালো করে বলতে। আরে জিমিন, আমি যাব, আর একটা কথা না বলে চুপচাপ চ। তারপরে তারা জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা ধরে। তারা দুজন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। জিমিন এর তো ভয়ে নাজেহাল অবস্থা, কিন্তু তে তো খুবই এক্সাইটেড। তারপর তারা অনেক দূর রাস্তা হাঁটার পর একটা অনেক অনেক পুরাতন বাড়ি দেখতে পায়। জিমিন তো রীতিমধ্যে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ভয়।